ক্লিয়ার না। এখন আমার স্বল্প জ্ঞানে আমি এটা ধরতে পাইনি। আর যদি ভয়াবহ কিছু একটা হবে নিশ্চয়ই, যদি উনি ভয়াবহ কিছু একটা আশঙ্কা করে থাকেন, তাহলে ওরা নির্বাচনে যাচ্ছেন কেন? জেনোসাইডের শিকার হতে? কারণ জেনোসাইড যদি হয়, তাহলে যে সমস্ত রাজনৈতিক দলে অংশ নেবেন, পাবলিক অংশ নেবেন, তারা মারা যাবেন, তাদের জীবন বিপন্ন হবে, এই তো হবে। তো সেখানে ওনারা যাচ্ছেন কেন? ওনারা কি অনুরোধে ঢেকে গিলবেন? তা তো সম্ভব না। তাহলে ওনারা বললেই পারেন আমরা যাবো না এখানে। আজকে যদি জামাত বলে যে এই নির্বাচনে আমি যাব না, তাহলে নির্বাচনই হবে না। জামাত যদি আজকে বলে যাবো না, নির্বাচন হবে না, তো কে নির্বাচন করবে তখন? বিএনপি একে করবে? আওয়ামী লীগ তো নাই। বিষয়টা খেয়াল করে। তাহলে জেনোসাইডকে উনি জেনোসাইড হবে বলছেন, কিন্তু আবার নির্বাচনে যাচ্ছেন। তো এই জিনিসটা আমার কাছে ভাই আসলে ক্লিয়ার না। তো ওনারা লিডার মানুষ, নিশ্চয়ই অনেক কিছু বোঝেন, জানেন। আমরা যা জানি না তাও ওনারা জানেন। কাজে আমি তো আসলে আমার কম জ্ঞান নিয়ে এটাকে আমি আসলে ব্যাখ্যা করতে পারবো না। তবে আমি আতঙ্ক বোধ করছি, কারণ ওনারা যখন এরকম ভয় দেখছেন, ভয় দেখাচ্ছেন, তখন আমি বুঝতে পারছি না। আর দ্বিতীয় কথাটা হলো যে ইলেকশন কমিশন যেটা বলেছেন চ্যালেঞ্জিং হবে, এটা আসলে ওনাদের জন্য চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিংটা এই কারণে, আপনি সত্যি কথা বলতে কি, গণভোটটাই আমার কাছে মনে হয়েছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। গণভোট সেটা আগে না পরে? যদি গণভোটটা আগে হতো তাহলে আরো চ্যালেঞ্জিং হতো, আরো ঝামেলা পড়তেন। গণভোট যদি আপনি একান্ত করতেই চান, তাহলে নির্বাচনের দিনে করাই ভালো, এটা আমার অপিনিয়ন আর কি। কিন্তু আমার প্রশ্ন হলো কি, আপনি গণভোট করবেন কেন? গণভোট আপনি কেন এটা করে কি লাভ? আপনি গণভোটের মাধ্যমে কি প্রমাণ করতে চান? গণভোটের যে প্রশ্নপত্র আছে, 4টা প্রশ্ন, বিরাট প্রশ্ন। এই ছোটবেলা আমরা পড়তাম না, ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন, এখন এই 4টাই তো ব্রড কোশ্চেন। এত বড় বড় প্রশ্ন, কে বুঝবে প্রশ্ন? পড়ে দেখেন না, আমি ভালো মতো বুঝি না। যেখানে এই দেশের টোটাল পপুলেশনের 22% লোক এখনো স্বাক্ষরই দিতে পারে না। পড়া তো দূরের কথা, স্বাক্ষর যায় না। গণভোটের প্রশ্নই যদি সাধারণ জনগণ না বুঝতে পারে, তাহলে জনগণের সঠিক রায়ের প্রতিফলন কিভাবে ঘটবে? হবে না তো। এটা জাস্ট একটা অর্থহীন মানে আয়োজন আর কি। এবং এটা যে কার মাথার থেকে বেরিয়েছে ভাই এই উদ্ভট, এইটা যে গণভোট করতে হবে। গণভোট আপনি করবেন, এটা আইনগত কোনো বৈধতাও নাই, কোন আইনগত বৈধতা নাই। তো অন্য অধ্যাদেশ করে করতেছেন। অধ্যাদেশ করে সংবিধান চেঞ্জ করা যায় নাকি? সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, অধ্যাদেশ করে করা যায়? আচ্ছা করেন অধ্যাদেশ করে, যে পরে যে এইটা আসলো, যে পার্লামেন্ট আসবে, তাহলে যদি এটাকে রেটিফাই না করে, যদি বলে না গণভোটের কোনো প্রয়োজন ছিল না, তাহলে তো পুরো শেষ। মানে এইগুলো কি জানেন, জাস্ট গোয়ার তুমি, আমি বলেছি গণভোট করতে হবে, অতএব করতে হবে, দেখিয়ে দিলাম যে আমি পারি। এগুলো আমি মনে করি জাস্ট মানুষকে পুরো জিনিসটাকে আসলে একটা ঝামেলার মধ্যে যে গোয়ারতুমির কথা আপনি বলছেন জনাব মাসুদ কামাল, সেটি কি হিতে বিপরীত হতে পারে কিনা? রাজনৈতিক দলগুলো কি নেতিবাচক প্রচারণা চালাবে গণভোটকে নিয়ে? এটা বলা বড় কঠিন, বলা বড় কঠিন। শেষ পর্যন্ত কোন দল কোন দিকে যায় বলা, এটা আসলে এই মুহূর্তে বলা যাবে না। কারণ যদি বিএনপি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয় যে তারা এগুলো আসলে তারা তাদের 31 দফা নিয়ে থাকবে, তারা এই জুলাই সনদ এগুলো চায় না, তখন তারা নিজেদের উপর দায় না চাপিয়ে পাবলিকের উপর চাপাই দেবে, বলবে তোমার না ভোট দিয়ে আসো। যদি বিএনপি বলে না ভোট দিয়ে আসো, তাহলে এই গণভোটে না জয়যুক্ত হবে। যদি না জয়যুক্ত হয়, তাহলে তো পুরো প্যাকেজই শেষ। এই যে জুলাই সনদটা হয়েছিল, এই জুলাই সনদটার মধ্যে কিন্তু কিছু কিছু ভালো জিনিস আছে। আর যদি আপনি এটার মাধ্যমে সব শেষ করে ফেলান, এত বড় রিস্কে সবাই কেন গেল, এটা আমি কিন্তু বুঝতে পারলাম না। কাজে এখন তারা কি বুঝে গেছে আমি জানি না। আবার ধরেন যদি আওয়ামী লীগ গণভোটে অংশ নেয়, তারা যদি না ভোট দেওয়া শুরু করে দেয়, তাহলে কি হবে আমি বুঝি না ভাই। এগুলি কেন? তাহলে আসলে জুলাই সনদের ভবিষ্যৎ কি হবে, সেটিও তো একটি প্রশ্ন। জুলাই সনদের ভবিষ্যৎ কুয়াশাচ্ছন্ন। এটা খুব ভালো কিছু নেই। জুলাই সনদে লাভ হয়েছে ওই কয়েকজন লোকের, আলী রিয়াজ, মনির হায়দার, বদির আলম মজুমদার। তাদের কিভাবে লাভ হলো? বাহ, আলী রিয়াজ বাংলাদেশে ভাই, সে গত 25 বছর ধরে থাকে বিদেশে, সে বাংলাদেশের উপদেষ্টা পদমর্যাদা চাকরি করতেছে। তো তার লাভ আমার লাভ হয়েছে নাকি আপনার লাভ হয়েছে? লাভ তো তারই হয়েছে। সে বিদেশে ঠিক আছে, একটা বিদেশের ইউনিভার্সিটির টিচার, এগুলো সে নিয়ে মন্ত্রী গেছে। আপনাকে আর আমার বন্ধুবর বিজ্ঞ আলোচক, এ সময়ের একজন আলোচিত প্রকাশক আর দেশ টিভির দর্শক শ্রোতা, না কথা যদি আপনি যৌক্তিকভাবে বলেন, যেমন ধরেন গণভোট সংবিধানে নাই, ভালো কথা। তারপরে সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি গণভোট বলেন, সংবিধান বলেন, এগুলো কিছুই না। উইল অব দ্য পিপল, জনগণের ইচ্ছাটা, জনগণের ইচ্ছার যে প্রতিফলন হয় সেটাকে লিখিত আকারে প্রকাশ করাটাই সংবিধান। আবার যদি গণভোটে যান, যে যাই বলুক, গণভোট ইটসেলফ সংবিধান হয়ে যায়। গণভোটে যখন যেমন আমাদের প্রয়াত জিয়াউর রহমান সাহেব, উনি তো গণভোট করে রাষ্ট্রপতি ছিলেন, সেরকম কোনো কথা চলে। তাহলে রাজনৈতিক বিশ্লেষকরা কেন বলেন অ্যাডভোকেট আবু হেনা রাজাকি যে আমাদের বিগত সময়ের গণভোটের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়? সেটাই বলছি, এবারের যে গণভোট তার সাথে রিলেটেড হইল জুলাই সনদের আইনি ভিত্তি। জুলাইয়ের আন্দোলনের দাবিদার সবাই, জুলাইতে সবাই আহত নিহত অনেক কিছু হয়েছেন, এবং জুলাই আন্দোলন 12 বছরের আন্দোলন, টার্নিং পয়েন্ট হয়েছে আইসা
ধরেন জুলাই আগস্টে, তাহলে লম্বা একটা আন্দোলন, এটা সবাই একমত। তারপরে যখন জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন আসে, তখন বিষয়টা আমার কাছে ভালো লাগে না। মানে যেটা কমন আমরা সবাই করছি বলতেছি, সেটার আইনি ভিত্তি দিতে দ্বিধাটা কোথায়? 1 নম্বর। 2 নম্বর, এটা আইনি ভিত্তি যদি হয়